আমার মায়ের মৃত্যুর পরে আমার এক ফ্রেন্ডকে আমি বলাতে সে কীরকম করে বলে ফেললো, আচ্ছা যাক, বাদ দাও, যা গেছে গেছে লাইফ থেকে। আপনারাই বলুন তো যে আসলে মায়ের মৃত্যুটা কি বাদ দেওয়া সম্ভব? সত্যিই কি আসলে বাদ দেওয়া সম্ভব? যে মাকে হারায় একমাত্র সেই জানে যে মা না থাকার কি কষ্ট। লাইফের প্রত্যেকটা স্টেজে মানুষ ফেস করে মা না থাকার কি কষ্ট। যাদের মা আছে তারা কখনো এটা বুঝবে না, ফিল করবে না, কিন্তু আপনি যাদের মা নেই তাদের নিয়ে একটা রিসার্চ করেন, ঠিক দেখতে পাবেন তাদের লাইফটা কত কষ্টে কাটে, তারা কত কষ্ট ফেস করে। দেখবেন তাদের সব আছে, কোনো কিচ্ছুর অভাব নেই, তারা ভালো খাচ্ছে, ভালো থাকছে, ভালো পড়ছে, ভালো বাসায় থাকছে, কিন্তু তাদের একটাই অভাব, তাদের মা নেই। তাদের আসল জায়গাটারই বড় অভাব। তাদের যত কষ্ট হোক তাদের বলার কোনো জায়গা থাকে না। ওই দিন থেকে ওই ফ্রেন্ডটার উপরে খুব রাগ হয়েছিল, কিন্তু পরে বুঝতে পারলাম আসলে ওই ঠিক, কারণ ওর তো মা আছে। আমার কাছে কথাটা হয়তো কষ্টের, কারণ আমার মা নেই। এরপর থেকে ওর সাথে আর অনেক দিন হলো কথা হয় না, বাদ দিয়ে দিয়েছি কথা বলা। কিন্তু একবারে বুঝতে পারলাম যে আসলে দুনিয়াতে কেউ কারো কষ্টের কথা বুঝতে চায় না। আপনি কীরকম আছেন, কীরকম থাকছেন, এটা কারো কিচ্ছু যায় আসে না। তাই দুনিয়াতে আপনার কষ্টগুলো একমাত্র আল্লাহর কাছেই বলতে পারেন, অন্য কারো কাছে না। আপনার মা থাকাতে যেমন থাকা বা না থাকাতে অন্য কারো কিচ্ছু যায় আসে না, ঠিক তেমনি আপনি ভালো থাকা খারাপ থাকা এতেও এই সমাজের মানুষের কিচ্ছু যায় আসে না। তাহলে অন্যের চিন্তা কেন করছেন? কেন ভাবছেন উনি কী ভাববেন, অমুক ব্যক্তি কী ভাববে, তমুক ব্যক্তি কী ভাববে? কারোর কথা ভাববেন না, নিজেকে নিয়ে ভাবুন, নিজেকে টাইম দিন। আসসালামু আলাইকুম।